মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মঙ্গলবার বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বাম কংগ্রেস জোট লালগোলার বিডিওকে ডেপুটেশন দেন। সেখানেই উপস্থিত ছিলেন কংগ্রেসের মর্তুজা হোসেন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। লালগোলা ব্লক কংগ্রেস এবং বামফ্রন্টের তরফে যৌথ মিছিল করে লালগোলা ব্লকের বিডিওকে 19 দফার ডেপুটেশন জমা করা হলো। মঙ্গলবার বিকেলে লালগোলার নেতাজি মোড় থেকে শুরু হয় বাম কংগ্রেসের এই যৌথ মিছিল, শেষ হয় লালগোলা বিডিও অফিস চত্বরে। মূলত তাদের দাবি, যেহেতু লালগোলা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বাম কংগ্রেসেরও আধিপত্য রয়েছে, ফলে তৃণমূল কংগ্রেস যে সমস্ত গ্রামে শক্তিশালী, সেখানে আবাস যোজনার টাকা থেকে আরও বিভিন্ন প্রকল্প বেশি পরিমাণে বন্টন করা হয়েছে। এছাড়াও আরও দাবি দাওয়া নিয়ে এদিন লালগোলার বিডিও দেবাশিস মণ্ডলকে ডেপুটেশন দেওয়া হলো লালগোলা বাম কংগ্রেসের যৌথ কমিটির পক্ষ থেকে। তার কারণ এই পঞ্চায়েত সমিতি বাম এবং কংগ্রেসের যৌথভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনা হচ্ছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে একটা কৌতূহল থাকতে পারে যে হঠাৎ করে বাম কংগ্রেস যারা এই পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছে এবং সিদ্ধান্ত গ্রহণ করছে, তারা কিভাবে এখানে ডেপুটেশন সংগঠিত করে, সিদ্ধান্ত নেওয়ার মালিক তারা। কিন্তু এই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কায়েম করেছেন, এই বিডিও সেখানে স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের মর্তুজা হোসেন সহ ডিওয়াইএফআই এর ইসমাইল শেখ সহ আরো অন্যান্য সদস্যরা। নতুন বিডিও যিনি এসেছেন, 1 বছর হতে চলল প্রায়। এই বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির দুটো পোস্ট হোল্ড করেন, পঞ্চায়েত সমিতি এক্সিকিউটিভ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পোস্ট। নানান প্রকল্প নিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারদের সঙ্গে তার যে উন্নয়ন লালগোলা ব্লকে, সেক্ষেত্রে অনেক সমস্যা, তাদের 19 দফা দাবি নিয়ে আমরা এই বিডিও সাহেবের কাছে লালগোলা ব্লকের জনগণের হয়ে আমরা এই ডেপুটেশনে আহ্বান করেছিলাম।